আসসালামু আলাইকুম। এটা জাভা ফান্ডামেন্টালস এর পার্ট 4 ভিডিও। এই ভিডিওতে থাকবে স্ট্রিংস নিয়ে আলোচনা। তো স্ট্রিং হচ্ছে এক ধরনের নন প্রিমিটিভ ডেটা টাইপ। নন প্রিমিটিভ ডেটা টাইপ বলতে এটা কোনো ভ্যারিয়েবল হোল্ড করে না, এটা একটা রেফারেন্স ভ্যালু হোল্ড করে। অর্থাৎ আমি যদি এখানে লিখি স্ট্রিং str1 ইকুয়াল হ্যালো। এখানে হ্যালো হচ্ছে একটা স্ট্রিং অথবা টেক্সট। এই স্ট্রিংটা str1 নামক কোনো ভ্যারিয়েবল হোল্ড করে না। যদিও আপনি দেখতেছেন এখানে str1 এ হ্যালোটা লেখা আছে। কিন্তু এটা একটা রেফারেন্স ভ্যালু হোল্ড করে। অর্থাৎ এটা একটা শুধুমাত্র রেফারেন্স ভ্যালু। যেহেতু এটা রেফারেন্স ভ্যালু হোল্ড করে, সেহেতু এর কোনো str1 এর আ স্ট্রিং পুলে অথবা হিপ মেমোরিতে কোনো প্রকার ভ্যারিয়েবল সেট করা নাই। শুধুমাত্র একটা রেফারেন্স ভ্যালু সেট করা আছে। এটা বিহাইন্ড দ্য সিন এ থাকবে, কিন্তু এটা আপনি ফিজিক্যালি দেখতে পারবেন না। এখন আমরা যখন স্ট্রিং নিয়ে কথাবার্তা বলবো, তখন স্ট্রিং এর প্রয়োজন হয় এই কারণে যে এটা আমরা যেকোনো প্রকার ডেটা হ্যান্ডেল করার ক্ষেত্রে, যেকোনো ডেটা স্টোর করার ক্ষেত্রে এবং টেক্সট ম্যানিপুলেশনের জন্য আমাদের স্ট্রিং এর প্রয়োজন হয়। এবং স্ট্রিং জাভার একটা বা যেকোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ইম্পোর্টেন্ট ডেটা টাইপ। এবং এই ডেটা টাইপটা নন প্রিমিটিভ, অর্থাৎ এটা হচ্ছে ইমিউটেবল। ইমিউটেবল অর্থ হচ্ছে যে আপনি এই হ্যালোটাকে একবার সেট হওয়ার পর সেটা একবারেই সেট হয়ে গেছে এবং এটা আপনি পুনরায় এটাকে মডিফাই করতে পারবেন না। যেমন আমি যদি এখন আ স্ট্রিং str2 ইকুয়াল ওয়ার্ল্ড দিই, পরবর্তীতে স্ট্রিং str3 দিলাম। এখন আমি দিলাম str1 প্লাস str2। আমি যদি এটা কনসোলে দেখতে চাই str3 দিয়ে, আপনারা হয়তো এখানে দেখতে পারতেছেন এখানে হ্যালো ওয়ার্ল্ড আছে। অর্থাৎ এই স্ট্রিংটা আর এই স্ট্রিংটা ২ টা যোগ হওয়ার পর আমি str3 টা প্রিন্ট করলাম। এখন এটাকে বলা হয় স্ট্রিং কনক্যাটেনেশন। অর্থাৎ ২ টা স্ট্রিংকে আমি একসাথে মিলে একটা আরেকটা স্ট্রিং বানাইছি এবং সেই স্ট্রিংটা আমি কনসোলে প্রিন্ট করছি। এখন আপনার কাছে মনে হইতে পারে যে এই যে স্ট্রিং 1 টা আছে বা স্ট্রিং 2 টা আছে, সেই স্ট্রিংটা নতুন একটা স্ট্রিং তৈরি করছে। অর্থাৎ আমি যদি এখানে এটা যদি রিমুভ করে দিয়ে str1 ইকুয়াল হ্যালোর জায়গায় সাপোজ এটা রেখে দেই। এটা রেখার পরে str1 ইকুয়াল ছোট হাতের হ্যালো দিলাম। আর এটাকে নিচে নিয়ে আসলাম। এখন আপনার কাছে মনে হইতে পারে এই যে ছোট হ্যালো সেটা str1 টাকে মডিফাই করছে। কিন্তু এটা str1 টাকে মডিফাই করে নাই। রেদার যেটা হইছে ইন্টারনালি ভিতরে আরো একটা নতুন একটা স্ট্রিং তৈরি হইছে। এবং এই স্ট্রিংটা তৈরি হওয়ার পরে সেটাকে আরেকটা রেফারেন্স ভ্যালু ক্রিয়েট হইছে। সেই রেফারেন্স ভ্যালুটা সেট হয়ে এই হ্যালোটা আসছে। এভাবেই আ স্ট্রিংটা মডিফাই হইছে। অর্থাৎ নতুন কোনো আম এই স্ট্রিংটা মডিফাই হয় নাই। উল্টা যে str1 আছে, এই str1 টাই আরেকটা নতুন একটা স্ট্রিং ক্রিয়েট করছে। সেই স্ট্রিংটাকে str1 এ সেট করা হইছে। তারপর সেই str1 টা আর str2 টা যোগ হয়ে str3 টা প্রিন্ট হইছে। এই জিনিসটা ভালোভাবে বুঝতে হলে আমাদেরকে মেমরি ম্যানেজমেন্ট নিয়ে ধারণা থাকতে হবে। এখন আমরা জানি যে JVM যখন এই কোডটাকে কম্পাইল করবে তখন মেমোরিকে কয়েকটা ভাগে ভাগ করবে। তার মধ্যে একটা হচ্ছে হিপ মেমোরি। এখন এই হিপ মেমোরির ভিতরে এই স্ট্রিং আ নন প্রিমিটিভ ডেটা টাইপটা স্টোর থাকে। এখন হিপ মেমোরিতে যখন স্টোর থাকে, হিপ মেমোরির আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে স্ট্রিং পুল। অর্থাৎ আমি যদি এই কোডটাকে কমেন্ট আউট করে দিই, আমি বললাম JVM divides the memory into heap memory which includes string pool। এখন হিপ মেমোরি কি আর স্ট্রিং পুল কি? আচ্ছা, হিপ মেমোরি হচ্ছে এই নন প্রিমিটিভ ডেটা টাইপগুলা স্টোর থাকবে উইথ রেফারেন্স ভ্যালু। হিপ মেমোরিটা
এই স্ট্রিং নন প্রিমিটিভ ডেটা টাইপকে হোল্ড করবে উইথ রেফারেন্স ভ্যালু। আর স্ট্রিং পুলটা দেখবে যে যেকোনো ভ্যারিয়েবলের যে ভ্যালুটা আছে সেম ওই রেফারেন্সের ভ্যালু কি একই রকম হোল্ড করে কিনা। যদি দেখে যে একই ভ্যালু হোল্ড করে এবং তাহলে কি করবে স্ট্রিং পুলটা ওই ভ্যালুকে টার্গেট করবে এবং যদি ভ্যালু পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে সেটাকে পরিবর্তন করে দিবে। আর যদি প্রয়োজন না হয় তাহলে আ তাহলে নতুন কোনো অবজেক্ট ক্রিয়েট করবে না। অর্থাৎ আমি লিখলাম স্ট্রিং str1 ইকুয়াল hello। আবার স্ট্রিং str2 ইকুয়াল আ আমি যদি এখানে str1 ডট ইন্টার্ন দিই আর স্ট্রিং str3 ইকুয়াল নিউ স্ট্রিং hello। তারপর এই ২ টা কি একই রকম কিনা সেটা যদি আমি দেখতে চাই str1 ইকুয়াল str2 আবার str2 ইকুয়াল str3। এখন আমি যদি দেখি যে str1 এর ভ্যালু hello, str1 যেটা ইন্টার্ন দিছি তার মানে হচ্ছে যে str1 এর যে ভ্যালুটা আছে সেটা str2 এ সেট করো। অর্থাৎ এটার ভ্যালু কিন্তু সেম hello। আর str3 এ আপনারা দেখতে পারতেছেন সেটার ভ্যালু আমি সেট করছি কি নিউ স্ট্রিং একটা কনস্ট্রাক্টর কল করছি। কনস্ট্রাক্টর কি এটা আমরা ওওপি তে দেখব। এখন এই ওওপি জিনিসটা বাদ দিয়ে যদি চিন্তা করি তাহলে হচ্ছে এটার ভ্যালু হইতেছে hello। অর্থাৎ str3 এর ভ্যালু কিন্তু hello। এখন আমি প্রিন্ট লাইনের মধ্যে দেখতেছি যে str1 আর str2 কি সেম কিনা, আবার str2 আর str3 কি সেম কিনা। এখন যদি দেখতেছি যে যেহেতু ৩ টার ভ্যারিয়েবলের ভ্যালু হইতেছে hello তাহলে ২ টাই কি ট্রু আসার কথা। ২ টাই ট্রু আসার কথা। এটাও ট্রু, এটাও ট্রু। এখন সেটা আসে কিনা দেখি। ১ম টার ক্ষেত্রে আসছে ট্রু, কিন্তু ২য় টার ক্ষেত্রে আসছে ফলস। কেন এমন হইছে? কারণ হচ্ছে যে যখন আপনি str1 hello দিছেন তখন নতুন একটা স্ট্রিং ক্রিয়েট হইছে। নিউ স্ট্রিং ক্রিয়েটেড। এখন আমি বলছিলাম যে প্রত্যেকটা নন প্রিমিটিভ ডেটা টাইপ একেকটা রেফারেন্স ভ্যালু হোল্ড করে, কিন্তু এটা কোনো ভ্যারিয়েবল হোল্ড করে না। তাহলে আমি ধরে নিলাম এটা রেফারেন্স ভ্যালু, সাপোজ ধরে নিলাম ঢাকা। আচ্ছা, এখন এখানে কি হইছে? এখানে str1 ডট ইন্টার্ন দেওয়ার মাধ্যমে সে str2 টা তো আমি আরেকটা রেফারেন্স ভ্যালু বা আ এ রেফারেন্স ভ্যালু এটা কি একই হবে নাকি হবে না সেটা চেক হবে এটার মাধ্যমে। তাহলে str1 ডট ইন্টার্ন এর মানে কি? str1 ডট ইন্টার্ন এর মানে হচ্ছে পুলে সে চেক করবে যে str1 এর ভ্যালুটা কি পুলে আছে কিনা। যদি থাকে তাহলে str2 এ সেম হ্যালো ভ্যালুটাকে সেট করে দিবে। তাহলে ২ টার রেফারেন্স ভ্যালুই কিন্তু সেম। ২ টার রেফারেন্স ভ্যালুই সেম। এখন যেহেতু ২ টা রেফারেন্স ভ্যালু সেম তাহলে আমি ধরে নিলাম এটা রেফারেন্স ভ্যালু ঢাকা। কেন রেফারেন্স ভ্যালু সেম এবং কেন নতুন একটা অবজেক্ট ক্রিয়েট হলো না? এর কারণ হচ্ছে পুল শুধুমাত্র চেক করে যে একই রেফারেন্স ভ্যালু হোল্ড করে এমন কোনো স্ট্রিং আছে কিনা। যদি থাকে তাহলে সেটাকে রিপ্লেস করে দেয়। কিন্তু নতুন কোনো স্ট্রিং ক্রিয়েট করে না। এখন এটার ক্ষেত্রে str3 এর ক্ষেত্রে কি হইছে? str3 এর ক্ষেত্রে হইছে যে ১ম এ চেক করবে যে এই str3 নামক রেফারেন্স ভ্যালু কি আর আছে কিনা। যদি str3 নামক রেফারেন্স ভ্যালু আর না থাকে তাহলে সে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করবে। তারপর সেই নতুন অবজেক্ট বা নতুন একটা স্ট্রিং এর মধ্যে hello-টা বসায় দিবে। তাহলে এটার নতুন আরেকটা রেফারেন্স ভ্যালু ক্রিয়েট হবে। সেটাও যাবে হচ্ছে হিপ মেমোরিতে। অর্থাৎ নতুন রেফারেন্স ভ্যালু হচ্ছে আমি ধরে নিলাম এটার রেফারেন্স ভ্যালু হচ্ছে সিটিজি। এখন এই প্রিন্ট লাইনের মাধ্যমে কি হচ্ছে যে এখানে কিন্তু কোন প্রকার
টেক্সট কি সেটা চেক করতেছে না, রেদার এখানে চেক হচ্ছে যে রেফারেন্স ভ্যালু কি সেম কিনা। তাহলে এখানে চেক করছে ঢাকা ইকুয়াল ঢাকা, আর এখানে চেক করতেছে ঢাকা ইকুয়াল সিটিজি, যেটা আসতেছে ফলস আর এটা আসতেছে হচ্ছে ট্রু। সেটা কিন্তু আমরা কনসোলে দেখতে পারতেছি। অর্থাৎ এখান থেকে একটা জিনিস বোঝা যায় যে ইফ এ রেফারেন্স ভ্যালু exists in the string pool, it will replace the value of string literal, but heap memory always creates a new string with a new reference value. এখন আমরা স্ট্রিং এর কিছু অপারেশনগুলো নিয়ে দেখব। তো প্রথমে এর জন্য আগের কোডগুলোকে কমেন্ট আউট করে দিই। যে যে ধরলাম স্ট্রিং str1 ইকুয়াল hello world। এখন 4 c ইকুয়াল str1 ডট 4 add 1। এই স্ট্রিং এ একটা ইনডেক্স নাম্বার থাকে। ইনডেক্স নাম্বার হচ্ছে যে ওই স্ট্রিং এ কতগুলা ভ্যালু আছে বা কতগুলা লিটারেল আছে, মানে প্রত্যেকটা স্ট্রিং এর টেক্সটকে একটা লিটারেল বলা হয়। এখন ওখানে কতগুলা লিটারেল আছে সেটা ইনডেক্স নাম্বার দ্বারা কাউন্ট হয়। প্রথম যেই লিটারেল আছে সেটা আমরা দেখতে পাচ্ছি এইচ, এবং এই এইচ এর লিটারেল নাম্বার 0। এরপর ই, সেটার ইনডেক্স নাম্বার 1। তো এইভাবে সামনে আগাইতে থাকবে। তো এখন আমি যখন দিছি 4 এট 1, তার মানে সেটা একটা ক্যারেক্টার নিবে। স্ট্রিং হইতেছে পুরাটা টেক্সট, আর সেটার একটা ক্যারেক্টার হইতেছে আ সি তে আমি রাখতেছি, এবং সেটা কত নাম্বার? 1 নাম্বার ইনডেক্স। এখন এটা যদি আমি প্রিন্ট করে দেখাই সি, তাহলে দেখতে পারতেছেন ইটা আসছে, অর্থাৎ 1 নাম্বার ইনডেক্স। এভাবে যদি আমি 5 দিই তাহলে 5 টা আসবে। ও আচ্ছা, 15 না 5? 5 হচ্ছে স্পেস ফাঁকা। এই কারণে ফাঁকাটা এখানে আসছে, হয়তোবা আসে নাই। 6 যদি দিই ডাব্লিউ। তো এটা হচ্ছে, এগুলো হচ্ছে 4। এখন 4 এর এখন জাভাতে আরো অনেকগুলা মেথড আছে, যেমন সাপোজ স্ট্রিং str ইকুয়াল, এখানে ওয়ার্ড আরো ২-৩ টা আছে। ওয়ার্ড আরো ২-৩ টা। এখন আমি চাচ্ছি যে ১ম যে ওয়ার্ডটা আছে সেটার ইনডেক্স নাম্বারটা পেতে। তাহলে আমি কি করব? তখন আমাকে str1 ডট লাস্ট ইনডেক্স অফ ওয়ার্ড দিতে হবে। আ string হবে না, এখানে int হবে। এখন আমি এটাকে প্রিন্ট করে দেখতে চাই। তাহলে আপনি দেখতে পারতেছেন 14, অর্থাৎ এখানে যে W আছে সেটা হচ্ছে 14। এখন আমার আ যে স্ট্রিংটা আছে সেখানে অনেকগুলা স্পেস আছে, অনেকগুলা স্পেস আছে। এখন আমি চাচ্ছি যে এই স্পেসগুলা থাকবে না। তখন আমাকে কি করতে হবে? তখন আমি যে লাস্ট ইনডেক্স মেথড আছে সেখানে আরো একটা মেথড আছে যে ট্রিম, ট্রিম। আমি যদি এটাকে দিই ট্রিম, তাহলে আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু ডানে এবং বামে আর কোনো স্পেস নেই। এখন আমি চাচ্ছি যে এখানে যে ওয়ার্ডটা আছে
অর্থাৎ যে ওয়ালটা এখানে আছে, এই ওয়ালটা চেঞ্জ করে এখানে জাভা দিতে। অর্থাৎ হ্যালো জাভা থাকবে। তখন আমাকে কি করতে হবে? তখন আমি দিতে পারি রিপ্লেস, ১ম টা হবে টার্গেটেড লিটারেল, এরপরটা হবে যেটা আমি চেঞ্জ করব সেটা। মানে কমা হবে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে হ্যালো জাভা। এখন এখানে তো ডানে আর বামে হইতেছে স্পেস চলে আসছে। সেটার জন্য আমি যদি ট্রিম দিই, তারপর এখানে আরো একটা মেথড ইমপ্লিমেন্ট করি, তাহলে এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় মেথড চেইনিং। অর্থাৎ ১ম এ আমার এক ট্রিম দিলাম, তারপর আমি রিপ্লেস করলাম। এটাকে বলা হয় মেথড চেইনিং। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন হ্যালো জাভা আসছে। এরপরে আমি চাচ্ছি যে যতগুলা লিটারেল আছে, স্ট্রিং লিটারেল আছে সবগুলাকে আপার কেসে কনভার্ট করতে। তাহলে আমি এখানে দিতে পারি ডট টু আপার কেস, লোয়ার কেস আসছে আপার কেস। তাহলে দেখতেছেন হ্যালো জাভা সব আপার কেসে। ঠিক একইভাবে লোয়ার কেস মেথড আছে, লোয়ার কেস। যতগুলা লিটারেল আছে সবগুলা লোয়ার কেসে হইছে। এখন ভিডিওর শুরুতে আমরা যখন বলছিলাম যে স্ট্রিংকে মডিফাই করার সময় যদি আমি স্ট্রিংকে মডিফাই করতে চাই, তাহলে সেটা নতুন আরেকটা স্ট্রিং তৈরি করে যেটা হিপ মেমোরিতে নতুন আরেকটা রেফারেন্স ভ্যালু সেট করে। কিন্তু স্ট্রিংয়ে এমন একটা ক্লাস আছে যেটার মাধ্যমে এই সমস্যাটার সমাধান করা যায়। অর্থাৎ আপনি স্ট্রিংকে যখন মডিফাই করবেন তখন নতুন কোনো অবজেক্ট বা রেফারেন্স ভ্যালু ক্রিয়েট হবে না। সেটা হচ্ছে একটা হচ্ছে স্ট্রিং বাফার, অর্থাৎ স্ট্রিং বাফার আমি দিলাম এসবি ইকুয়াল নিউ স্ট্রিং বাফার হ্যালো। আরেকটা হচ্ছে স্ট্রিং বিল্ডার এসবি ইকুয়াল নিউ স্ট্রিং বিল্ডার হ্যালো। এই ক্ষেত্রে কি হইছে যে এই ক্ষেত্রে যেটা হইছে যে ২ টা ক্ষেত্রেই কিন্তু নতুন একটা স্ট্রিং তৈরি হইছে। আ কিন্তু এখানে আপনি যখন এই স্ট্রিংটাকে মডিফাই করতে চাবেন, তখন কিন্তু নতুন কোনো আরেকটা স্ট্রিং তৈরি হবে না। রেদার এটা নিজেই মডিফাই হয়ে যাবে শুধুমাত্র SB1 এই। অর্থাৎ নতুন কোনো আর স্ট্রিং ক্রিয়েট হচ্ছে না হিপ মেমোরিতে। এখন এই SB1 এর বেলায় মেথড গুলা প্রায় কাছাকাছি সেমই। পার্থক্য হচ্ছে যে স্ট্রিং বাফার হচ্ছে সিনক্রোনাইজড কিন্তু স্ট্রিং বিল্ডার সিনক্রোনাইজড না। অর্থাৎ আপনি স্ট্রিং বাফারকে মাল্টি থ্রেড করতে পারবেন কিন্তু স্ট্রিং বিল্ডারকে মাল্টি থ্রেড করতে পারবেন না। এখন মাল্টি থ্রেড জিনিসটা কি? এটা আমি একটা সিম্পল ধারণা দিই যে মাল্টি থ্রেড হচ্ছে এমন একটা জিনিস যে কোডটা আপনি যখন এক্সিকিউট করবেন ২ টা কোড একইভাবে সাইমালটেনিয়াসলি চলবে। এখন মাল্টি থ্রেডের জিনিসটা স্ট্রিং বিল্ডারের ক্ষেত্রে করা যায় কিন্তু স্ট্রিং বিল্ডারের ক্ষেত্রে করা যায় না কিন্তু স্ট্রিং বাফারের ক্ষেত্রে করা যায়। এখন মাল্টি থ্রেডের জিনিসটা আমরা ফিউচারে আরো ভালোভাবে ডিপভাবে বুঝবো। এখন আমরা মেথডগুলো নিয়ে দেখি। ১ম এ এসবি ডট অ্যাপেন্ড, এরপর আমি দিলাম ওয়ার্ল্ড। এখন এসবি যদি প্রিন্ট আউট করি তাহলে আগের কোডগুলোকে কমেন্ট আউট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে দেখতে পারতেছেন হ্যালোর সাথে ওয়ার্ল্ড অ্যাপেন্ড হইছে অর্থাৎ ইনসার্ট হইছে। এখন ঠিক অ্যাপেন্ড এর জায়গায় ইনসার্ট নামক আরেকটা মেথড আছে। ইনসার্ট তখন ইনডেক্স ভ্যালু নিত না কিন্তু এখন ইনডেক্স ভ্যালু নিবে। এটা যদি রান করি তাহলে দেখতে পারবেন সেম আউটপুট। এরপর যেটা আছে সেটা হচ্ছে যে রিভার্স, রিভার্স। যদি আমি এটাকে রিভার্স করি তাহলে হ্যালো যেটা আছে সেটা উল্টা প্রিন্ট হবে। আচ্ছা, এরপর আ রিপ্লেস, রিপ্লেসের সময় আমি যেখান থেকে রিপ্লেস করব সেটা দিতে হবে। যতটুকু রিপ্লেস করব সেটা দিতে হবে। তারপরে আমার সেই ভ্যালুটা দিতে হবে। জাভা। তাহলে দেখতে পারতেছেন আসছে হ্যালো জাভা। আচ্ছা, এরপরে
4 তো আগে দেখছেন এসবি ডট ডিলেট এখানে দিলাম হচ্ছে 5 to 11 5 to 11 যেহেতু নাই আমি এখানে বাড়ায় দিলাম ওয়ার্ল্ড তার মানে 5 ইন্ডেক্স ফাঁকা স্পেসটা থেকে ডি পর্যন্ত রিমুভ হবে। এখন যদি আমি এটা প্রিন্ট করি তাহলে দেখতে পারবেন হ্যালো আছে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে হ্যালো। এরপরে এসবি ডট ক্যাপাসিটি ক্যাপাসিটি হচ্ছে যে প্রথম যে আমি এই যে স্ট্রিংটা ক্রিয়েট করছি সেই স্ট্রিংয়ে কতটুকু স্ট্রিং ডিটেইলস ধরতে পারে সেটা একটা ইনিশিয়াল ভ্যালু সেট করে দেয়। অর্থাৎ আমি যদি এখানে হ্যালো ওয়ার্ল্ডটা মুছে দিই তাহলে এই এসবিটা কতটুকু স্ট্রিং ধরতে পারবে সেটার ইনিশিয়াল ভ্যালুটা সেট করে দেয়। অ্যান্ড আমি যদি সেটা দেখতে চাই তাহলে i ইকুয়াল তারপর সে আইটা যদি প্রিন্ট করি আপনারা এখানে দেখতে পারতেছেন 16 তার মানে এই এসবি স্ট্রিংটা মাত্র ১৬ টা স্ট্রিং ডিটেইলস ধরতে পারবে। এখন আমি যদি ১৬ টারও বাইরে ধরি, বাইরে বাড়া দিই, সাপোজ এখানে রান্ডম স্ট্রিং ডিটেইলস দিলাম। এখন আমি এটাকে রান করলাম। এখানে কিন্তু ৫৭ টা স্ট্রিং ডিটেইলস নাই। কিন্তু এখানে এক্সট্রা মানে টোটাল ৫৭ টা স্ট্রিং ডিটেইলস ধরতে পারবে। এটাই হচ্ছে ক্যাপাসিটি। এখন আমি যদি এটার টোটাল লেন্থটা বের করতে চাই, তাহলে আমাকে দিতে হবে লেন্থ, লেন্থ। এখন আমি যদি সেটা রান করি, তাহলে আপনি দেখবেন এখানে আসছে হচ্ছে ৪১ টা। তার মানে এসবি মানে এসবি স্ট্রিংটা ধরতে পারবে হচ্ছে ৫৭ টা স্ট্রিং ডিটেইলস আ মানে ভ্যারিয়েবল এ সেট করতে পারবে ভ্যালু। কিন্তু লেন্থ এর মাধ্যমে আমি জানতে পারলাম যে এখানে আছে হচ্ছে ৪১ টা। এরপরে আমি যদি এখানে সেট করে দিই সেট লেংথ L তারপর 2 দিই, তাহলে এখানে সেট লেংথ কিন্তু ১ম টাকে কাউন্ট করবে হচ্ছে 1 তারপরেরটাকে কাউন্ট করবে হচ্ছে 2 অর্থাৎ A আর D এতটুকু প্রিন্ট হবে। সেট লেংথ এর আমি 2 দেওয়ার মিনিং হচ্ছে এটা। এখন আমি যদি এটাকে রান করি আ এখানে SB হবে, AD প্রিন্ট হইছে। সুতরাং এই ভিডিও ছিল স্ট্রিং কিভাবে কাজ করে এর মেথডস গুলা। আমরা এই ভিডিওতে দেখছি স্ট্রিং এর পুল এবং স্ট্রিং এর ইন্টারনাল বিষয় নিয়ে। পরবর্তীতে থাকবে স্ট্রিং এর প্রবলেম এবং এর সলিউশন। আল্লাহ হাফেজ।